নির্বাচনী প্রচার তুঙ্গে উঠলেও বিভ্রান্ত পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রার্থীদের। আজ উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লাহ নিজ নির্বাচনী এলাকায় প্রচার করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দীর্ঘক্ষণ প্রার্থীকে রাস্তার মাঝে আটকে থাকতে হয়। আজ তিনি ওই এলাকায় আসতেই গ্রামবাসীরা পুরনো সেই মন্তব্যের কৈফিয়ত চেয়ে তাকে ঘিরে ধরেন। সেই দিনের বক্তব্যের যৌক্তিকতা নিয়েও তাকে একের পর এক প্রশ্ন করা হয়। আজকে আপনাদের গ্রামে আইএসএফ এর প্রার্থী এসেছিল, তাকে ঘিরে একটা ক্ষোভ আমরা দেখতে পেলাম। তো এর বিস্তারিত একটু বলবেন। দেখুন, এই যে আইএসএফ এর প্রার্থী বিগত কয়েকদিন আগে বলেছিল যে মুসলিম সম্প্রদায়ের যে খারিজি মাদ্রাসাগুলো গরিব মানুষের টাকা চাঁদার টাকায় চলে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি 12 বা 13টা সিট নিয়ে, তাহলে আমরা এই চাঁদা তোলাটা বন্ধ করব। যেখানে মুসলিম সম্প্রদায়ের গরিব অসহায় বাচ্চা মানুষ হয়, সেই চাঁদা এই প্রার্থী বন্ধ করার কি, আমরা এইটাই তার কাছে মূলত প্রশ্ন চাওয়াচ্ছিল, ব্যাস এইটুকুই। না, উনি বলছেন যে এখানে তাকে নাকি মারধর করা হয়েছে, এরকম কোনো প্রকার কেউ কোনো হাত তুলেনি গায়ে, কোনো প্রকার গায়ে হাত তোলা, শুধু কথা বলা হয়েছিল তার সঙ্গে। আচ্ছা, তাদের লোক কি আপনাদের উপর উত্তেজিত হয়েছিল? অবশ্যই, তারা চড়া হয়ে মারতে এসেছিল এবং তাদের হাতে লোহার রড ফট এর সাথে অনেক কিছু ছিল। তারা। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? আব্দুল আজিজ মোল্লা। আজকে আমাদের প্রার্থী সংযোগ জনসংযোগ ছিল বসিরহাট উত্তর বিধানসভার ভেবিয়া পঞ্চায়েতের। আমরা ভেবিয়া পঞ্চায়েতের সকাল থেকে শান্তিপূর্ণভাবে প্রার্থী জনসংযোগ করছিলাম। আমরা যখনই কি মাদ্রাসা বলদেবতা মাদ্রাসার ভিতরে আমরা ওই গ্রামে যখনই জনসংযোগ শান্তিপূর্ণভাবে পারমিশন নিয়ে আমরা যখন ঢুকি, শাসক দলের লোকজন, গুন্ডা বাহিনী এবং ওই গ্রামের প্রার্থীর স্বামী সে উপস্থিত থেকে আমাদের ওপর আক্রমণ করে, বাঁশ এবং শাবল দাসুরি নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। আমাদের অনেক ছেলেদের মোবাইল দিয়ে ভিডিও করছিল, সেই ভিডিওটা কেড়ে নিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে। হাতে হাতে আমাদের ওপর আমাকে আক্রমণ করে, আমার ছেলেদেরকে আক্রমণ করে। ওখানে আমাদের বাকি যে দায়িত্ব আছে তারা আক্রমণ করে। আমরা ফিরে আসা করে তার ভাই বাড়ি ভাঙচুর করে, তার ভাইকে আক্রমণ করে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে, আমরা 3 দিন ধরে এই ভবিয়া পঞ্চায়েতে ডিস্টার্ব হচ্ছে। আমরা হাসনাবাদ থানার আইসিকে আমরা 3 দিন ধরে জানাচ্ছি। আমি একাধিকবার ফোন করেছি। আজকে এখানে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে না অ্যারেস্ট করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা পুরো বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে আন্দোলন করব। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি থেকে মাটি সরে গিয়েছে, তার জন্য তারা আমাদেরকে ছেলেদেরকে আটকাতে পারছে না। ওরা জানে এখানে হাসতে হাসতে 100% আইএসএফ এর হাতকে এখানে শক্ত হচ্ছে, বামপন্থী জোট এখানে জিতছে। সেই জন্য তারা পথটা পেয়ে আমাদেরকে আক্রমণ করছে। আমাদেরকে যত আক্রমণ করছে আমরা তত শক্তিশালী হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 13 তারিখ সোমবার, আমি আজকে বলছি, আজকে বিকেলবেলা আমাদের জনসংযোগ আছে এই হেলিয়া পঞ্চায়েতে, পারমিশন আছে, আমরা সেই জনসংযোগ করব। দেখি তৃণমূল কংগ্রেস এই গুন্ডা বাহিনী আমাদের কিভাবে আটকায়। আপনাদেরকে বলবো
পূর্ব বসিরহাট উত্তর বিধানসভার মানুষকে বলবো, আপনারা এর জবাব দেবেন। আমি আপনাদের সন্তান, এই ঘরের ছেলে আমি, বসিরহাট উত্তর বিধানসভার ছেলে আমি। একজন বাইরের ছেলেকে নিয়ে উত্তরপ্রদেশ ছেলেদের জন্য আমাদের ভাইকে মারছে, গ্রামের ছেলেদেরকে মারছে। এর বিরুদ্ধে আপনাদেরকে 29 তারিখে প্রতিবাদ এর বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসেছে। রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক।